সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র মাহে রমজান মাসে রহমতের 10ম দিন চলছে এবং রহমতের 10 দিনের আজকে পঞ্চম রোজা। এই পঞ্চম রোজার দিনে জাকপা কেন্দ্র অফিসে ইফতার মাহফিল করেন এবং এখানে দোয়া মাহফিলও হয়। আমরা ইফতারি শেষে জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সাহেবের কাছে আমরা আজকে এই রমজান মাসে প্রায় 7 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের কি অবস্থা এই বিষয়ে আমরা ওনার কাছে কিছু আজ জিজ্ঞাসাবাদ করব। ধরুন এই 7 মাস এই অন্তর্বর্তী সরকার আমার, আপনার এবং এই দেশের সাধারণ জনগণের সরকার। প্রত্যেকের আশা ছিল যে এই সরকার এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এবং অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে, গুলির নির্দেশ দিয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। পাশাপাশি শিশুদেরকেও রেহাই দেননি, হেলিকপ্টার থেকেও গুলি করে মানুষ মারছেন। আপনি কি চান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন অতি দ্রুত শেখ হাসিনার ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি হোক, ন্যায় বিচার হোক, সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হোক এবং বিদেশে যে টাকা পাচার করা হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা আপনাদের জাকপার আছে কিনা? এই টাকা পয়সা, এই অর্থ দেশে ফিরিয়ে এনে কি কাজে লাগানো যায়, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, খোলামেলা জাতির উদ্দেশ্যে বলেন। আপনার নাম, পরিচয়, আপনার দলের। যে আমি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি হিসেবে আপনাদের সামনে আমি কথা বলছি আর কি। আজকে আপনি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এটা সম্বন্ধে অন্য কিছু চিন্তার কোনো সুযোগও নাই। বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট জালিম সরকারকে এই দেশ থেকে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরেও সে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকেও আমাদের যে অর্জিত যে ফসল তাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা বা ফন্দি ফিকির করে যাচ্ছে। আমরা অবশ্যই এটার বিচার চাই এবং এই হাসিনার আমলে এই দেশে শিশু বাচ্চা সহ কেউই রেহাই পায়নি। 2000 লোককে তারা নির্মম কষায়ের মতো পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে, হত্যা করে ভারতে আশ্রয় নিয়েছে। আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে তাকে এই দেশে ফেরত নিয়ে এসে এখানে তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। এটা আমি মনে করি তা নয়, এ আমাদের দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তা মনে করে এবং আশা করছে অনতি বিলম্বে তাকে নিয়ে এসে দেখে এখানে সর্বোচ্চ বিচার করে এখানে জনগণের যে আস্থা তাকে ফিরিয়ে নিয়ে আসা হোক। এবং আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলো আমরা যা দেখলাম, জাতিসংঘ থেকেও যে কথা বলা হয়েছে, তারা বলেছেন যে সরকার ছিল বিগত দিনে আওয়ামী লীগ সরকার এবং তাদের নির্দেশেই এই হত্যা করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। আপনি এই যে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, আপনি কি এই অপরাধ ট্রাইব্যুনালের বিচার চান নাকি নর্মাল বিচার চান? আপনার দল কি চায়? না, আমরা চাই অতীত সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে বিভিন্ন নাম করে বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করে যেভাবে নিরীহ লোকগুলোকে ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে বিচার করেছে, বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। আমি মনে করি আমাদের নতুন কোনো আইনের প্রয়োজন নাই।
অতীত সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আইন নিয়ম করে গেছেন তার আওতায় আমার এখানকার সকল ধরনের বিচার সম্পন্ন হোক এবং আমি এটা প্রত্যাশা করি। আর আন্তর্জাতিকভাবেও স্বীকৃত এই হাসিনা একটি হচ্ছে গণহত্যাকারী একটা নায়ক হিসেবে চিহ্নিত ইতিমধ্যেই হয়ে গেছে। বিশ্ববাসীও তাকিয়ে আছে এই বিচারটা যত তাড়াতাড়ি সম্ভব তা হয় কি না, এই মনে হচ্ছে আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, বিশ্বের অন্য অন্য দেশেও এই ধরনের নজির আছে। যারা জালিম হয়, যারা স্বৈরাচার হয়, যারা এইভাবে ফ্যাসিস্ট হয়, তাদের ফাঁসির আওতায় আনা হয়েছে সেই দেশের আইনের মাধ্যমে। এবং আমাদের দেশেও প্রচলিত আইন আছে, সেই আইনের মাধ্যমে ফাঁসি হোক, এই কথাই বর্তমান দেশের জনগণ এবং এই দেশের সকল রাজনৈতিক নেতারা এই ধরনের আহ্বান করছেন। ঠিক তেমনই একজন নেতা, জাকপার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সাহেবের সাক্ষাৎ আমরা গ্রহণ করলাম। ওনারও একই সুরের কথা।